দোকানদার সাহেব, আপনার অঞ্চলের এমপি কেটা? ওই আকরাম খা। তো আপনার দেশ কই? অনেক দূরে, কুষ্টিয়া। আপনাকে নতুন বীজ হইতেছে না, টাকা করে এটা মাল লয়েছি সব। এক কাজ করেন, একটা চা দেন আর একটা রুটি দেন। ওই ভালো করে ট্রাকটা সামনে দিয়ে মোস, সকালে ঠিক মতো মোসস নাই। আর শোন, নাট মনে একটু ঝামেলা আছে, ভালো করে টাইট করে দেখ। হ্যাঁ উস্তাদ, চাকা একটু ঝামেলা ছিল, ঠিক করে ফেলতেছি। চা দেন। চা ভাই একটু দেরি হইব। এই তোরে না দুপুরে দিলাম, আবার কয়বার দেবো? হ্যাঁ যা ভাগ। ওই দাঁড়ান না রে ভাই, নাও। আরে এত ছোট বলাবেন, এমনই ভিক্ষা করে শুরু করে দিচ্ছে। এইভাবে বললেন না ভাই, পোলাটা খুব দুঃখী। এত ভালো ঘরের পোলা, কিন্তু কপাল দোষেই অবস্থা ভাই। কপাল দোষে মানে? বাপটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে 2 বছর আগে। মায়ও অন্য জায়গায় বিয়ে বইছে, পোলাটারে নিয়ে যেতে পারে না। আহা, এত আদরের পোলা। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? ওর বাপে একটা এনজিওতে চাকরি করতো। মোটরসাইকেল নিয়ে আসার সময় পিছন দিক থেকে একটা ট্রাক এসে মাইরে দিছে। আহারে, একেবারে ট্রাকের চাকার নিচে পইরা চ্যাপটা হয়ে গেছে। কবের ঘটনাটা ভাই? ওই গত শীতের আগের শীতে, তা বছর 2 হইব। ভাই, অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় হয়েছিল? এই কমলনগর। আচ্ছা ভাই, অ্যাক্সিডেন্টের সময়টা বলতে পারবেন? এই সকালে হয়েছিল না দুপুরে হয়েছিল না বিকালে হয়েছিল? তা সকাল 11টা-12টার দিকে হইব। ওই মেয়ে এত মারতেছেন কে লিগে? ব্যাপারটা কি বলেন তো? না, এমনি ভাই। অ্যাক্সিডেন্টের কথা শুনলে আমার মনটা খারাপ হয়ে যায়। নিজে তো ট্রাক চালাইতো। আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে। উস্তাদ, আপনার কি মন খারাপ নাকি? আরে মনটা আজকে একটু উতলা লাগতেছে। আচ্ছা মিলন, তোর কি ওই কমলনগর অ্যাক্সিডেন্টের কথা মনে আছে রে? কোন অ্যাক্সিডেন্ট উস্তাদ? আচ্ছা এই তুই কতদিন ধরে আমার লগে আসুস, আর কত আমি জীবনে কয়টা অ্যাক্সিডেন্ট করছি? ও হ্যাঁ উস্তাদ, মনে আছে তো। ওই যে এক বাইক চালক রে অ্যাক্সিডেন্ট করে বসকাই দিছিলেন। তাই এতদিন পরে হঠাৎ মনে পড়লো আজকে। উস্তাদ, তাড়াতাড়ি চোখ বন্ধ করে গাড়ি টান দেন। মনে হয় ফিনিশ। পাবলিক ধরে বলে কিন্তু আমাকে মেরা লাগবো। তাড়াতাড়ি উস্তাদ টান দেন। উস্তাদ, সেটা তো আরো 2 বছর আগে। তা আজকে কি হলো হঠাৎ? মিলন রে, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি রে। আমি একটা পোলারে এতিম বানাইছি, একটা মাইয়ারে বিধবা বানাইছি, একটা মারে সন্তান হারা করছি। কোন পুলার এতিম বানাইছেন উস্তাদ? কি কইতেছেন উল্টা পাল্টা? আপনার কথা শুনে তো আমার ভালো ঠেকতেছে না। চায়ের দোকানের যে পোলাটা দেখছিলি, বুঝে ভিক্ষা করতেছি। হ্যাঁ দেখতেছিলাম তো, ওই যে ভিক্ষা করতেছিল, আপনি পাউরুটি কিনে দিলেন। তুমি কি আর খাবা? আমার মনে হচ্ছে কি জানো, ওই যে কমলনগর অ্যাক্সিডেন্টটা, ওই অ্যাক্সিডেন্টে হয়েছে আমরা ওই পুনার পাপের মেরে ফেলেছি রে। উস্তাদ, আপনি কি কন না কন? সেই কবে কে নাকি মরছে, আর আজকে আপনি এগুলো নিয়ে টেনশন করতেছেন? না রে মিলন,
তুই বুঝবি না, আমি আমি অনেক বড় অন্যায় করে বলেছি রে। সেদিন তুই আমার কইছিলি ওস্তাদ গাড়ি এত জোরে চালায়েন না, এরকম ওভারটেকিং করেন না। আমি যদি সেদিন তোর কথাটা শুনতাম, কেন যে গাড়িটা তো জোরে চালাইলাম, একটু যদি আসতে চালাইতাম তাহলে আর ওই অ্যাক্সিডেন্টটা হইতো না। আজকে পোলাটা মনে করছে তুই হইতো না। শুধুমাত্র আমার ভুলের কারণে আমি আমার ড্রাইভার গাড়ির হেডক দেখাতে গিয়া তোর স্পিডে মনে করছে গাড়িটা চালা অ্যাক্সিডেন্টটা করছি। আমার ভালো লাগতেছে না মিলন, আমি শুধু আমার হেডক গিরি দেখাতে যা এত করে নষ্ট করছে। এখানে কি লেখা আছে একটু পড়তো? পরিকারে পারণ নইকারে পারলে আর মরিকারে পারলে ক্ষমা করে দিও। কে লিখলো? এতগুলা টাকাও দিয়ে গেল। উস্তাদ, আমি কিন্তু জানি আপনি কই গেছিলেন। পোলাটার লেগে আমার খুব মায়া লাগতেছে। নিজের খুব অপরাধী লাগে। মনটা স্যার পুলিশের কাছে সারেন্ডার করি। এটাও নয় উস্তাদ, ঠিক হবো না। তাতে হয়তো আপনি জেলে থাকবেন আর এই ছেলেটাও তো ভিক্ষা করবো। তার থেকে এই ভালো আপনি কিছু ভুলের পাইছেন তো এইভাবেই করেন। মানে এই যে এরকম মাঝে মাঝে টাকা পাঠাবেন, পোলাটাও ভালো থাকবো। তুই তো খুব জ্ঞানের কথা কইছিস ট্রেন, কিন্তু আমার যদি কখনো কিছু আছে তখন এই পোলাটার কি হবো? কি কন উস্তাদ, আমি আছি না, আমি আপনার দায়িত্ব পালন করবো। দেখো সব গাড়ির কাগজপত্রগুলো নিয়ে আসেন। চল নাম গাড়ির পেপারসটা দেখান। কাগজ ঠিক আছে সবগুলো? জি স্যার। স্যার কাগজ তো আপনার ঠিক আছে সব, দেওয়ার সব কিছু বলবেন নাকি? জি স্যার, আপনার সাথে একটু কথা আছে স্যার। বলে স্যার একটু যদি পাশে আসতেন স্যার। আসে এইখানে বলেন আসে কি? স্যার স্যার তোর সাথে আমার কথা আসছে, প্লিজ স্যার একটু চলেন না স্যার। ঠিক আছে চলুন। ওকে